বৈশাখ মাস পড়ে গেছে, আর বৈশাখ মাস পড়ে গেছে মানে গরম পড়ে যাবে, আর গরম পড়ে গেছে মানে বাঙালিদের কাছে বৈশাখ মাস শুরু হয়ে গেছে। এটা মেন বলার জিনিস, আমরা থাকি আমের শহর মালদাতে। হ্যাঁ, আমের শহর এই জন্য বলছি কারণ তোমরা সবাই জানো যে মালদাতে আম মানে প্রচুর পরিমাণে আম হয়, কিন্তু এবছর আম হবে কিনা সেটা বলা যাচ্ছে না, কারণ যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছে সেহেতু একটু তো ক্ষতি হবে। তো দেখা যাক এবার কী পরিমাণে আম হয়। সব জিনিস বলতে বলতে যে কাজের কথাটা থেকে আমি বারবার করে সরে যাচ্ছি। কংগ্রাচুলেশন, আমাদের ফ্যামিলি 400 জনের হয়ে গেছে, তার জন্য আমাকে কংগ্রাচুলেশন, তোমাদেরকে কংগ্রাচুলেশন। আর কমেন্ট সেকশনে যদি মনে হয় তাহলে কংগ্রাচুলেশন। আবার কাজের কথা থেকেই সরে যাচ্ছে। মালদা জেলাতে একটি বিখ্যাত কালী পূজা হয়ে থাকে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, শনি এবং মঙ্গলবার করে। সেই কালী মন্দিরটার নাম হচ্ছে, তোমরা অনেকেই জানো কারণ বহু দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে ভক্তরা আসেন, তাদের মনস্কামনা দেন, মায়ের কাছে পুজো দেন। তো সেই মায়ের নাম হচ্ছে, মানে মায়ের মন্দিরের নামে হচ্ছে জহুরা কালী মন্দির, জহরাতলাতে, বাঁধ থেকে একটু এগিয়ে। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, যবে থেকে ইউটিউব করছি, যে এখানে গিয়ে একটা ভিডিও বানাবো। তো এই কালী পূজাটা মানে প্রথম যে পুজোটা হয়, মানে বছর যবে থেকে শুরু হয় বাংলা বছর, সেই বছরের প্রথম যে শনিবার বা মঙ্গলবার পড়বে, সেই দিনটা মানে যেখানে প্রতিমাটি নির্মাণ করা হয় কারখানাতে, খেলাঘর বলে আমাদের মালদাতে জায়গা আছে নেতাজি মোড়ের ওখানে, সেটা একদিন তোমাদেরকে দেখাবো কোনো এক বছরে। তো সেখানে প্রথম পুজোটা হয়ে থাকে, তারপরে সেখান থেকে মাকে মন্দিরে নিয়ে যাওয়া হয়। তো আনফর্চুনেটলি এবছর মঙ্গলবারে, যেহেতু আমার মামার বাড়িতে মা মঙ্গলচণ্ডীর পুজো ছিল, তো সেই জন্য আমার যাওয়া হয়ে ওঠেনি সেখানে। তো আজকে শনিবার, বছরের প্রথম শনিবার, এখন যাচ্ছি আমরা। তো সকালেও যাওয়া যায়, দুপুরেও যাওয়া যায়, বিকেলেও যাওয়া যায়, যে যখন যেতে চাইবে, কারণ শনিবার এবং মঙ্গলবার দুদিনই খুব জমজমাট হয়, মেলা বসে। তো সেখানে যাচ্ছি, আর আজকে শনিবার আমরা যাচ্ছি। তো চলো বেশি দেরি না করে ব্লগটা কন্টিনিউ করা যাক। আর মায়ের মন্দিরে গিয়ে তোমাদেরকে মায়ের মন্দিরটা দেখাচ্ছি, মেলা দেখাচ্ছি, আর সম্ভব হলে মায়ের মূর্তিটাও দেখাবো। তো চলো তোমরা ব্লগটা এনজয়। শর্ট ভিডিও বানিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে বড় ভিডিওতে কথা বলতে ভুলে গেছি, ওই জন্য মানে ভুলে গেছি না, কথা বলতে আর পাচ্ছি না, ব্যাপারটা হয়ে গেছে এইরকম। সেই জন্য তোমরা দেখলে যে কথা কেমন জড়িয়ে যাচ্ছে, মানে অনেক দিন পর সেই চড়কের সময় বড় ভিডিও বানিয়েছিলাম, তারপরে এখন সেই জন্য কথা অনেকটাই জড়িয়ে যাচ্ছে। আর যেহেতু শর্ট ভিডিওই বানানো অভ্যাস হয়ে গেছে, তোমরা শর্ট ভিডিও দেখতে পছন্দ করো, তো যাই হোক কোনো ব্যাপার না, এটারও একটা শর্ট ভিডিও করব মন্দিরে। তবে বড় ভিডিওটাকে কিন্তু তোমরা দেখো, কারণ বড় ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর একটা যেটা কথা, আমাদের আরেকটা যে চ্যানেল আছে ফাঙ্কা, কমেডি ভিডিও করি সেটাতে কিন্তু একটা নতুন দুর্দান্ত ভিডিও আসতে চলেছে। দুর্দান্ত ভিডিও এই সেন্সে, কারণ সেই ভিডিওটাতে শুধু আমি একা না, অনেকে আছে, প্রচুর মস্তি হবে, প্রচুর আনন্দ হবে। সেটার বিহাইন্ড দ্য সিন হয়তো আমি ভ্লগ টিউবে দেবো, কিন্তু মেন ভিডিও কিন্তু ফাঙ্কাতে আসবে। তোমরা সবাই অবশ্যই ফাঙ্কা সাবস্ক্রাইব করে রেখো, নিচে লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো দেখা হচ্ছে এখন মায়ের মন্দিরে। হচ্ছে এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে, এবার টোটোতে উঠবো, টোটোতে করে একদম সোজা মায়ের মন্দির। সামনে দাঁড়িয়ে আছে আমাদের অটো, ওই যে, আর কিছুক্ষণের মধ্যে মায়ের মন্দিরে। আমরা মায়ের মন্দিরে, তো তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি। আর এখানে তো মেলা তো বসে, তো তোমরা এখানে আসবে কী করে, তাই তো? যদি তোমরা মালদাতে থেকে থাকো, মালদার যে কোনো প্রান্তে থেকে থাকো, সেখানে তাহলে তোমরা যে কোনো টোটো, অটো যা পাবে তোমরা সেটাতে করে আসতে পারবে। আর যদি পার্সোনাল গাড়ি বা বাইক থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সময়টার জন্য কিন্তু এখানে ঘোড়া গাড়িও চলে, মানে তোমরা যদি চাও তাহলে ঘোড়া গাড়িতে করে কিন্তু আসতে পারবে এই জহরাতলা। তো চলো তোমাদেরকে গোটা পরিবেশটা দেখাচ্ছি। আর সন্ধ্যার পরে কিন্তু এখানে পশু বলিও হয়, পশু বলি কিন্তু এখন এখানে চল আছে। তো যাই হোক তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো।
মায়ের দর্শন হলো, গর্ভগৃহে মাকে দেখলাম, মায়ের কাছে পুজো দিলাম, তো তোমাদেরকেও সেটা দেখালাম মাকে। তো এখানে যেহেতু সদ্য বলি পড়েছে, সদ্য যেহেতু বলি হয়েছে, সেই জন্য একটু রক্তারক্তি হয়ে আছে ব্যাপারটা। তো এখানে প্রত্যেকবারই কিন্তু বলি পড়ে, আর বেশ ভালো পরিমাণে কিন্তু পশু বলি হয়ে থাকে এখানে। তো যাদের যাদের এটা সহ্য হয় না তাদেরকে বলবো যে তোমরা এই পার্টটা পারলে একটু স্কিপ করে যাও, কারণ একটু তো থাকবেই, রক্ত তো পড়ে থাকবে, কিছু করার না, কারণ কিছুক্ষণ আগে বলি হয়েছে। তো সামনের দিকটা আমি একটু দেখাচ্ছি, সম্পূর্ণটা আম বাগান, আর আম বাগানের পিছনে হচ্ছে ক্ষেত, আর তার থেকে আরেকটু আগে হচ্ছে ভারত আর বাংলাদেশের বর্ডার, মানে যেখানে বর্তমানে বাংলাদেশে যেখানে আমাদের টিমের একজন মেম্বার আছে দেবপ্রিয়, সে আপাতত আছে বাংলাদেশে। তো ওই পারে আছে দেবপ্রিয় আর এই পারে আছি আমি। তো চলো তোমাদেরকে, বাকি মেলাও বসেছে হালকা মতো, যদিও এখন সন্ধ্যার সময় মেলাটা উঠে যাচ্ছে, তবুও তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা দেখো। যে টাইমটাতে এসেছি সেই টাইমটাতে মেলা প্রায় উঠে যাচ্ছে বলতে গেলে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আর এই সন্ধ্যার সময় এই জায়গাটাতে কেউ বেশি থাকে না, সেই জন্য প্রায় উঠে যাচ্ছে মেলাটা। তো যতটুকু আছে ততটুকুই তোমাদেরকে দেখালাম। আর কি ভিডিও নিব, মেলা প্রায় উঠেই গেছে, আর এখন আমরাও বেরিয়ে যাব। তো মেলাও প্যাক আপ করছে, আমিও প্যাক আপ করে নিচ্ছি, আর সামনে একটু তোমাদেরকে দেখায় একদম নির্জন হয়ে আছে। এই যে এই জায়গা পুরো নির্জন হয়ে আছে জায়গাটা, আম বাগান, আর ওই সাইডে সমস্ত মেলার যা কিছু, আর এই সাইডে সম্পূর্ণটাই আম বাগান। এই রাস্তা দিয়ে এসেছি। তো যেটা বলছিলাম, মেলাও প্যাক আপ করে নিচ্ছে, আমিও প্যাক আপ করে নিচ্ছি, কিন্তু নতুন একটা স্টার্ট আপ হচ্ছে যেটা ফাঙ্কাতে দেখা যাবে কিছুদিন পর থেকে। তো চলো আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে জানাও, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ব্লগ টিউবকে। আর ফাঙ্কার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, আর ব্লগটাকে খুব শেয়ার করো। টাটা। Mm-hmm.